19 নম্বর 20 নম্বর বলেছে একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে 200 লিটার জল ধরে। বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে, কিন্তু কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো। কত লিটার জল বের করা হলো? 200 লিটার জল ধরে, তার মধ্যে 60% ভর্তি আছে, অর্থাৎ 120 লিটার ভর্তি আছে, কিন্তু কিছু জল বের করার পর 35%ই থাকলো, অর্থাৎ তাহলে 200 লিটারের 35% কত হবে? 200 লিটারের 35% অর্থাৎ 70 লিটার জল কি হলো? থাকলো। 120-র মধ্যে 70 লিটার জল থাকলো। বের করলো তাহলে কত লিটার? 50 লিটার। 50 লিটার বের করে নিয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? 50 লিটার বের করে নিয়েছে। এবার হচ্ছে 20 নম্বর। 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার একটি ছাদ 1/4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাপের পাথর দ্বারা ঢাকতে কটি পাথরের প্রয়োজন? 40 × 40 বর্গাকারের ক্ষেত্রফল বাই আকার করতে হবে 5/4। 5/4 একেও বর্গ করতে হবে, দুটো করতে হবে, তাহলে 5 × 5 আর উপরে 4 × 4, তার মানে 5/4 কে বর্গ করতে হবে 2 বার। ওটাই লিখলাম, উল্টে দিয়ে 4 কে উপরে নিয়ে চলে গেলাম। কাটাকাটি করতে হবে। 5 × 8 = 40, 5 × 8 = 40, 8 × 8 = 64, 4 × 4 = 16, 1024। 1024 হচ্ছে উত্তর। কমপ্লিট হলো পার্ট 2, 8 নম্বর প্র্যাকটিস সেট। এসএসসি জিডির লিলারের প্র্যাকটিস সেট 8 নম্বর পার্ট 2 ম্যাথ শেষ করলাম। লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে। আর বাকি ক্লাসগুলো প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে। 16 থেকে 18। 16 নম্বর √2 এর মান কত? শুধু মান বের করতে হবে 1.414। √2 = 1.414, এটাই উত্তর। বি নম্বর। এবার হচ্ছে 17 নম্বর। 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়। 15টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে? জল তুলতে হবে, তাই না? 10টি পাম্প 10 ঘন্টা 75 টন, যত কাজ আছে সব নিচে, ইকুয়াল 15টি পাম্প 100 টন জল কত সময় লাগবে? টি সময়। বাস এটুকু করতে হবে। 3 × 25 = 75, 4 × 25 = 100, 5 × 2 = 10, 3 × 5 = 15, কেটে গেল, 3 × 3 = 90, ইকুয়াল হচ্ছে 80। তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে। 8 × 9 = 72, এই হচ্ছে উত্তর। 8×8/9। ক্লিয়ার? এবার হচ্ছে 18 নম্বর। বলেছে একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাবার ছিল। 30 জনের 18 দিনের খাবার ছিল ইকুয়াল করব আমরা। এই টাইপের অঙ্ক সমীকরণ সাজিয়ে করতে। খাবার ছিল যদি আরো 6 জন আসতো, অর্থাৎ 30 + 6, তাহলে ওই খাবার কতদিন চলতো? এইটুকু কাজ। তাহলে এখানে কত পাচ্ছি? 36। তাহলে এখানে সরাসরি 36 লিখে দিই। 18 × 2 = 36, 15 × 2 = 30। কত উত্তর? ডি = 15 দিন, তাই না? কতদিন? 15 দিন। 18 নম্বর। 13 থেকে 15। 13 নম্বর। কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার ব্যবহার শতকরা কত হ্রাস পাবে? সিম্পল ম্যাথ দিয়েছে। একটা হচ্ছে বৃদ্ধি যদি বলে, তাহলে আমরা লিখবো R/100 + R × 100। আর যদি হ্রাস বলে তাহলে R/100 - R × 100। তাহলে আর এখানে পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে 20% বলেছে, তাহলে 20/120, 100 + R মানে 120 × 100। কাটাকাটি করলে এখান থেকে পাবো 16.2/3%। 16.2/3%। নেক্সট হচ্ছে 14 নম্বর। 14 নম্বরে দেখো যোগ বিয়োগ দিয়েছে সরল। 30 × 34 - 1002 ভাগ 20.04। সরলতম মান কত? যদি আমি এখান থেকে 100 দশমিক উঠিয়ে দিই, তাহলে লিখবো এটা, বা এটা নিচে, তাহলে আমি লিখবো 1002/2004 × 100। এইটুকু কাজ আগে আমি করে নিচ্ছি। এখান থেকে কত? 2 দিয়ে কেটে যায় এটা, এখানে পাচ্ছি কত? 50। 50 বিয়োগ করতে হবে, শুধু এর থেকে কি করতে হবে? 50 বিয়োগ করতে হবে।
2984 হচ্ছে উত্তর। 2984। 15 নম্বর ম্যাথ বলেছে 5.3 এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে প্লাস 3.25 পৌনঃপুনিক প্লাস 12.1 পৌনঃপুনিক। এবার কাজ হচ্ছে আমার এই মানগুলোকে এক সাইডে নিয়ে আগে লেখা, এই যে 5, 3, 12 এগুলোকে যোগ করে দিই এক সাইডে, ঠিক আছে? 5 বা এইভাবে লিখতে পারো প্লাস 3/9, এই পৌনঃপুনিকের জন্য আমি 9 নিলাম, প্লাস 3 যোগ 25 দুটো 9 নিব, প্লাস 12 প্লাস 1/9 নিলাম। নিয়ে এবার এই সংখ্যাগুলোকে এক জায়গায় করে দিই, 8, 20 প্লাস এবার এই মানগুলোকে এক সাইডে নিয়ে নিই, ঠিক আছে? এই মানগুলোকে যদি আমি এক সাইডে নিই তাহলে কত পাবো? এক পাচ্ছি 3/9 প্লাস 25/99 প্লাস 1/9, লসাগু কত? 99, 3 11 33 প্লাস 25 প্লাস 11 যোগ করলে হবে 69/11। 69/11 বলছি, 69/99 সমান সমান আমি কি লিখতে পারি? এই দুটোর উপরে যদি পৌনঃপুনিক দিয়ে দিই তাহলে 20.69, এই যে 99 এর বদলে আমি পৌনঃপুনিক দিয়ে দিলাম, এটাই অ্যান্সার। প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস এসএসসি জিডির প্র্যাকটিস সেট 8 নম্বর প্র্যাকটিস সেট থেকে অঙ্ক পার্ট 2। তো জিডির পরীক্ষা বেশি দিন নেই, ডেট দিয়ে দিয়েছে, পরীক্ষা শুরু হবে। তো শুরু করা যাক ক্লাস 8 নম্বর প্র্যাকটিস সেট পার্ট 2 ম্যাথ। 11 নম্বর 12 নম্বর বলেছে 6 স্টার মার্ক দেওয়া আছে এখানে, 6 স্টার মার্ক 106 11 দ্বারা বিভাজ্য, স্টার মার্কের ওখানে কি হবে কোশ্চেন, তাই না? এটা একটা যোগ, আমরা তো জানি। তাহলে আমাকে কি করতে হবে? 6 প্লাস 1 প্লাস 6 মাইনাস 1 মাইনাস স্টার যোগ 0, এটার কাজ ইকুয়াল টু আমাদের 11 আনবো। দেখো 11 দিয়ে বিভাজ্য, হয়তো এখানে আমি 11 লিখতে পারি, 0, 11, 22, 33, যেটা 11 দিয়ে ভাগ যায় সেগুলো এখানে লিখতে পারি যে কোনো একটা। এখানে 11 লিখছি। এখানে দেখো 13 হচ্ছে, যোগ করে মাইনাস স্টার মার্ক যোগ 0 ইকুয়াল 11। তাহলে আমি কত নিব? 13 থেকে কত বিয়োগ করলে 11 হচ্ছে? তাহলে স্টার মার্কের জায়গায় 2 যদি নিই আমি, এটাই অ্যান্সার। 2 নিলেই তবে তো বিয়োগ করলে 11 পাচ্ছি, তাহলে 2 উত্তর। কত উত্তর? 2। এবার হচ্ছে 12 নম্বর বলেছে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি, তাহলে 120 গ্রাম চিনি। ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? তাহলে 120 চিনি, তার সাথে এক্স মিশালাম, এই চিনিটাই সম্পূর্ণ মিশ্রণের কত হবে? তাহলে এর সাথেও তো এক্স মিশাতে হবে, সম্পূর্ণ মিশ্রণের মধ্যে এর 50% হবে টোটাল চিনিটা। এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? এটা টোটালটা চিনি, এই চিনিটা সম্পূর্ণ মিশ্রণের মধ্যে কতখানি মেশাবো? আরো এক্স মিশালাম 300 গ্রামের সাথে, টোটালের 50% হবে এই চিনিটা। এইটুকু ক্যালকুলেশন করতে হবে। কেটে দিলাম, 12 দুগুণে 24 প্লাস 2x ইকুয়াল টু 300 প্লাস এক্স। এই পাশে গেলে মাইনাস এক্স, এটা এই পাশে আসলে মাইনাস 60, কেটে গেল। তাহলে এক্স এর মান 60 আসলো, অর্থাৎ 60 গ্রাম। এটা একটা করা যায়। আর একটা করা যায় কি, যে 300 এই যে 50% হবে, সেই 50% মাইনাস 40% বাই লাস্টে যে 50% হবে, সেই 50%টাই নিতে হবে, যে কত মেশালে এত পার্সেন্ট হবে, লাস্টে হবে এই শব্দটা, তাই না? সেই 50%টা নিচে নিতে হবে। তাহলে 300 প্লাস 10 বাই 50, 60 গ্রাম। এই একটা ট্রিক্স, এইভাবে করা যায়।